প্রিয় শিক্ষার্থীরা, আমরা নতুন একটা টপিকস নিয়ে আজকে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা সেন্টেন্স তৈরি করতে গিয়ে কিছু কিছু ঝামেলায় পড়ে যাই। কোথায় ডু ইউজ করব, কোথায় ডাজ ইউজ করব, কোথায় ডিড ইউজ করব, বেশ প্রবলেম ফেস করি কিন্তু আমরা। হ্যাঁ, আচ্ছা চলো যাই প্রবলেম সলভ করে আসি আমরা। এই যে দেখো, আমরা কিন্তু ইদানিং সবাই রান্না বান্না করতে পারি কম বেশি, তাই না? রান্না শুধু মেয়েদের কাজ, রান্না ছেলেদেরও কাজ কিন্তু। কারণ বড় বড় শেফ আছে কারা? বড় বড় শেফ কিন্তু ছেলেরা, তাই না? একটা বাক্য লিখি চলো, যে যদি বলি যে আমি রান্না করি, আমি ভাত রান্না করি, আই কুক রাইস। যদি বলি সে ভাত রান্না করে, she cooks rice। এই যে দেখো, এখানে একটা জায়গায় কুক হয়েছে, একটা জায়গাতে কুকস হয়েছে, এসবিএস যোগ করতে হয়েছে। কেন হয়েছে? আসলে এই যে সমস্যা হয়েছে এখানে আমাদের, আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারি না, ক্লিয়ার হতে পারি না। বাক্য যখন আমরা ব্যবহার করতে যাই, যখন ফ্লুয়েন্সি আনতে যাই, তখন আমরা এখানে সমস্যা ফেস করি কিন্তু। তার মানে কি দাঁড়ালো, আমরা এখন যাব তাহলে এই যে কোথায় এস বসে, কোথায় এস বসে না, সেটা ক্লিয়ার করব। যেমন আমরা যখন টেন্স ইউজ করি, তখন একটা জায়গায় আমরা বেশ কনফিউশন বোধ করি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে। এই যে দেখো, প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনাইট মানে অনির্দিষ্টভাবে, আর টেন্স মানে সময়। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? বর্তমানে অনির্দিষ্টভাবে যে সময়টা আমরা ডেফিনেটলি ফাইন্ড আউট করি, সেটাকে কি বলছি আমরা? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর সেই টেন্সেই মূলত আমাদের যত জ্ঞানজামটা তৈরি হয়, যে কোথায় ডাজ ইউজ করব, কোথায় ডু ইউজ করব, সেটা আমরা কনফিউশন বোধ করি কিন্তু। ঠিক আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বর্তমানে অনির্দিষ্ট সময়, অর্থাৎ বর্তমানে কোনো কাজ অনির্দিষ্টভাবে সম্পন্ন হয়, তাকে কি বলি আমরা? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর সেই টেন্সেই মূলত আমাদের ঝামেলাটা তৈরি হয়। যেমন আই কুক রাইস, আমি ভাত রান্না করি। শি কুকস রাইস, সে ভাত রান্না করে। যদি বলতাম ইউ কুক রাইস, তাহলে ইউ এর পরে কুক হলো না কেন, আর এর পরে কুক হলো কেন? এখানে মূলত আমাদের সমস্যা তৈরি হচ্ছে। যেমন দেখো, যখন সেন্টেন্সের সাবজেক্টটা দেখবো, কি থাকবে? আই থাকবে, ইউ থাকবে, দে থাকবে, উই থাকবে। অথবা কি থাকবে? প্লুরাল নাম্বার নাউন থাকবে। তখন কিন্তু আমরা ভার্বের কোন ফর্মটা ইউজ করি? বেস ফর্মটা ইউজ করি, তাই না? কোন ফর্মটা ইউজ করি? বেস ফর্মটা ইউজ করি। কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন হয়, কি হয়? যদি সিঙ্গুলার নাউন হয়, অথবা হি হয়, শি হয়, অথবা ইট হয়, তখন গিয়ে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দিই। এটা হচ্ছে মূলত আমাদের মূল সমস্যাটা। অর্থাৎ এই কাজগুলো করতে গিয়ে আমরা আই, ইউ, দে, উই বা প্লুরালের উপর নাম্বার, যেমন বয়েজ, গার্লস, স্টুডেন্টস, তাই না? এরপরে কি ইউজ করি? সিঙ্গুলার ভার্বটা ইউজ করি, অর্থাৎ ভার্বের সাথে এস বিএস যোগ করি না। বাট যখন সিঙ্গুলার নাউন ইউজ করি, কামাল, জামাল, রহিম, কোন সিঙ্গুলার সাবজেক্ট হয়, হি হয়, শি হয় বা ইট হয়, তখন কি ভার্বের সাথে এস বাই এস যোগ করে থাকি। এটা হচ্ছে বিষয়টা। এটা ক্লিয়ার করে তাহলে দেখো একটু, আই কুক রাইস, তাহলে কি হচ্ছে? আই এর পরে তো এস বিএস যোগ হওয়ার কথা না। শি কুকস রাইস, এর পরে এস বিএস যোগ হচ্ছে। আর তখনই আমাদের কাজগুলো একটু ক্লিয়ারলি সম্পাদন করতে হবে। এই যে যেমন দেখো, আমরা আই কুক রাইস করেছি আমরা, না? শি কুকস রাইস করেছি। এখন আই কুক রাইসের যখন বাক্যগুলো আমরা ক্লিয়ারলি একটু স্পেসিফিক ওয়েতে করব, যখন বাক্যটা আমরা বলবো, যদি এর আমরা যদি নেগেটিভটা করি, তাহলে আই ডু নট কুক রাইস। আই ডু নট কুক রাইস। যদি বলি আমি বলেছি আমি ভাত রান্না করি না, আই ডু নট কুক রাইস। যদি বলি যে আমি কি ভাত রান্না করি, তাহলে কি হলো? ডু আই কুক রাইস। যদি বলি আমি কি ভাত রান্না করি না,
তাহলে কি হলো, ডন্ট আই কুক রাইস। আমি কি ভাত রান্না করি না। তাহলে এই বাক্যটা দেখো, আমি কি বলেছি যে আমরা এই বাক্যটাকে তিনটা শেপে নিয়ে এসেছি। এই বাক্যটার নেগেটিভ শেপ করে দিয়েছি আই ডোন্ট কুক রাইস। এই বাক্যটার ইন্টিগ্রেটিভ করেছি আই ডু আই কুক রাইস। এই বাক্যটার ইন্টিগ্রেটিভ নেগেটিভ কি করেছি, ডোন্ট আই কুক রাইস। তার ব্যাপারটা কি দাঁড়ালো, যে সেন্টেন্সের সাবজেক্টটা প্লুরাল নাম্বার আই, উই, দে, ইউ, এইগুলো থাকবে, সেইগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ডু ইউজ করব। কি ইউজ করব, ডু। আর সেই ক্ষেত্রে যখন ডু ইউজ করব তখনই আমরা সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আবার ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করে থাকি। আই কুক রাইস এটা বলেছি আমরা। আরেকটা বাক্য যদি বলে থাকি আমরা যে আমি বাজারে যাই, আমি বাজারে যাই, যদি বলি তারা বাজারে যায়, তাহলে বাক্যটা কেমন হবে, দে গো টু মার্কেট। হ্যাঁ, দে গো টু মার্কেট। একটা বিষয় ক্লিয়ার হওয়ার দরকার, যখন কোনো কাজে বা কোনো বিষয়ে উদ্দেশ্য বোঝায় সেই ক্ষেত্রে আমরা সেই নাউনটার আগে টু ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি, টু ইউজ করে থাকি। যেমন গো টু মার্কেট, আই গো টু মার্কেট, আমি মার্কেটের উদ্দেশ্যে যাই। আই গো টু স্কুল, আই গো টু কলেজ, আই গো টু অফিস। আমরা কি করেছি এখানে, টু এর পরে এই যে সেই নাউনটা ইউজ করেছি। কিন্তু অর্থাৎ কোনো কাজে যাওয়া উদ্দেশ্য বোঝাতে আমরা তার আগে টু ইউজ করি, আমরা ভার্বের পরে একটা টু ইউজ করি। ক্লিয়ার। দে গো টু স্কুল, এই বাক্যটা যদি আমরা বলে থাকি যে এর নেগেটিভ ফর্মটা কি হবে, তাহলে নেগেটিভ ফর্মটা কি হবে, দে ডু নট গো টু মার্কেট, ডু নট গো টু মার্কেট। যদি আমরা এটা ইন্টিগ্রেটিভ বলি, ডু দে গো টু মার্কেট, ডু দে গো টু মার্কেট, তাহলে কোশ্চেন মার্ক হলো একটা। যদি বলি আমরা নেগেটিভ ইন্টিগ্রেটিভ বলি যে ডোন্ট দে গো টু মার্কেট, ডোন্ট দে গো টু মার্কেট, তাহলে কিন্তু নেগেটিভ ইন্টিগ্রেটিভ বাক্যটা হয়ে গেল। অর্থাৎ ব্যাপারটা হলো যে আমাদের যে সাবজেক্টটা যখনই প্লুরাল নাম্বার থাকছে তখনই আমরা ভার্বের সঙ্গে এস যোগ হচ্ছে না, শুধুমাত্র স্পেশালি আই এবং আই এর ক্ষেত্রে আলাদা বিষয়, তখন পুরো নাম্বারটা যোগ হচ্ছে না। কিন্তু তখনই সেই বাক্যের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, ডন্ট বা ডু ইউজ করছি। ভেরি ক্লিয়ার, একেবারে ভেরি ক্লিয়ার টু ইউ। এটা ছিল আমাদের কাজটা, এটা ছিল আমাদের কিসের ব্যবহারটা ছিল, ডু এর ব্যবহারটা ছিল। এই যে দেখো আমাদের কিন্তু ডু এর ব্যবহারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এভাবে সবগুলো বাক্য আমরা তৈরি করলে সবগুলো বাক্যই একটার পর একটা আমরা কিন্তু সুন্দর করে কাজটা করতে পারবো। পরের বাক্যটা চলে যাই, সেম বাক্যটা লিখেছি আমরা, রোমা কুকস রাইস, রোমা কুকস রাইস। এই যে রোমার পরে কি হয়ে গেল, ভার্বের সাথে এসবিএস যোগ হয়ে গেল। এখানেই হচ্ছে মূলত খেলাটা শুরু হয়ে গেল আমাদের। কি হলো এখানে, ভার্বের সঙ্গে এসবিএস যোগ হয়ে গেল মানে কি হলো, এই সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা হি সি অথবা ইট আছে, তখনই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হচ্ছে আমাদের। তাহলে রোমা কুকস রাইস। ঠিক এই বাক্যটা যদি আমরা বলে থাকি, এই বাক্যটাই যদি আমরা নেগেটিভ ফর্মটা করি, তাই রোমা নিয়ে এসেলাম, রোমা কি হলো, ওই যে এসবি যোগ আছে থাকা এখানে ডাজেন্ট হলো। রোমা কি হলো এখানে, রোমা এখানে ডাজ নট হলো। আর এখানে ওই কুক আর কুকস থাকছে না, রোমা ডাজ নট কুক রাইস, রোমা ডাজ নট কুক রাইস। ইটস এ ভেরি ক্লিয়ার। তাহলে এখানে যেহেতু এসবি যোগ আছে সেই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ডাজ নট ইউজ করবো। কিন্তু অর্থাৎ এই সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা হি সি বা ইট থাকলে বুঝে নিব যে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, আর তখনই আমরা ডাজ নটটা ইউজ করব। যেমন আগেরটা এখানে কি ডু নটটা ইউজ করি, কেন ইউজ করেছি, সাবজেক্টটা ফার্স্ট পারসন ছিল, আই ছিল, উই ছিল, দে ছিল, ইউ ছিল, তাই না? তখন কিন্তু আমরা কি করেছি এখানে ডন করেছি, এটা ছিল কথা। তাহলে এখানে এই বাক্যটা একটু ক্লিয়ার করে দিই আমরা। তাহলে কি হলো, এই বাক্যটা ক্লিয়ার করলে কি হয়ে গেল, এই ডাজ রোমা কুক রাইস, ডাজ রোমা কুক রাইস, খুব ক্লিয়ারলি কিন্তু ব্যাপারটা হয়ে গেল। ডাজ হলো কেন, এই যে ডাজ নট ছিল এটা নেগেটিভ ছিল, এটা ইন্টিগ্রেট করেছি, ওখানে তিনটা ফর্ম করেছি। এখানে আমরা এই সেন্টেন্সটারই নেগেটিভ করেছি, ইন্টিগ্রেটিভ করেছি, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করেছি। অর্থাৎ যদি বলে থাকি যে রোমা কি ভাত রান্না করে, তাই না, রোমা কুকস রাইস। যদি বলে রোমা ভাত রান্না করে না, রোমা ডাজ নট কুক রাইস। যদি বলি রোমা কি ভাত রান্না করে, ডাজ রোমা কুক রাইস। যদি বলি যে রোমা কি ভাত রান্না করে না, তাহলে কি হলো বলতো, তাহলে হয়ে গেল
ডাজেন্ট রোমা কুক রাইস। ব্যাপারটা হলো যে আসলে ওই যে সাবজেক্টে নিয়ে আমাদের ঝামেলাটা হচ্ছে, যেমন সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট থাকছে, সিঙ্গুলার নাউন থাকছে, হি, শি, ইট থাকছে, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা এস যোগ করে দিচ্ছি, আর তখনই আমাদের কি হয়ে যাচ্ছে, নেগেটিভ করার সময় ডাজ নট আনতে হচ্ছে, আর তোমার ইন্টারোগেটিভ করার সময় ডাজটা আগে আনতে হচ্ছে, ইন্টারোগেটিভ নেগেটিভ করার সময় ডাজেন্ট আগে আনতে হচ্ছে। এটা ছিল কাজটা। যেমন রোমা কুকস রাইস, রোমা ডাজ নট কুক রাইস, ডাজ রোমা কুক রাইস, ডাজেন্ট রোমা কুক রাইস। এটা ছিল আমাদের কাজগুলো। এই যে দেখো চমৎকারভাবে কিন্তু আমরা ডু এর কাজটা করলাম, তোমার ডাজের কাজটা করলাম। অর্থাৎ যদি আমরা এইভাবে অনেকগুলো বাক্য এইভাবে তৈরি করতে পারবো, আমার ডেইলি প্রত্যেক জীবনে সবগুলো বাক্য কিন্তু সুন্দর করে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো, মানে চমৎকারভাবে কাজগুলো কিন্তু ডেলিভারি দিতে পারবো। কেন দিতে পারবো? আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা, গঠনটা মনে রাখতে পারি, তাহলে সেম ভাবে প্রত্যেকটা সেন্টেন্স কারেক্টলি আমরা কিন্তু ডেইলি লাইফে ইউজ করতে পারবো। এর জন্য আমাকে কি করতে হবে? আমাকে চমৎকারভাবে নিজে বাংলা বাক্য তৈরি করতে হবে, সেই বাক্যগুলো চমৎকারভাবে ইংলিশে ট্রান্সলেট করে চমৎকারভাবে কাজটা করতে পারবো। যেহেতু আমরা নন নেটিভ স্পিকার্স, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলাতে ইংলিশ শিখি। এই কারণে কিন্তু এইগুলো একদম প্রাইমারি স্টেপ থেকে আমরা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি, তাহলে কিন্তু চমৎকারভাবে আমরা ধাপে ধাপে সামনের দিকে আগাতে পারবো। আর তখনই কিন্তু আমাদের জড়তা কেটে যাবে। যখন আমরা সেন্টেন্স মেকিং, সেন্টেন্স তৈরি করার স্টাইলটা সুন্দর হবে, তখন কিন্তু আমার জড়তাটা কেটে যাবে, তখন আমরা সুন্দর করে কথা বলতে পারবো। কারণ আমাদের মাঝে এক ধরনের কিন্তু কি বাবলিং থাকে, এক ধরনের জড়তা থাকে, যেন দুর্গার জন্য দ্রুত সেন্টেন্স তৈরি করতে হবে, সেগুলো দিয়ে আমরা ডেলিভারি দিতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের ডু ডাজটা গেল। এবার চলে যাই আমরা ডিডের কাজটাতে চলে যাই। ঠিক আছে, একটু খেয়াল করে দেখি একটু আমরা, এই যে কুক, কুকড, কুকড, তাই না? এটাকে বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলি পাস্ট ফর্ম, এটাকে বলি পাস্ট পার্টিসিপল ফর্মটা বলি আমরা, তাই না? এই যে দেখো আমরা একটা ভার্বের তিনটা ফর্ম ইউজ করেছি। আমরা আগেরটাতে আমরা প্রেজেন্ট ফর্মটা ইউজ করেছিলাম, অর্থাৎ বর্তমানে কোনো কাজ, হওয়া, যাওয়া, করা, খাওয়া, এই ধরনের বাংলা সেন্টেন্স বললে আমরা কি বলি? প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি। আসলে বাংলা সেন্টেন্স দিয়ে আমরা কিন্তু ইংলিশ শিখতে পারি না। এটা ছিল আমাদের কথাটা। এখন কথা হচ্ছে যে আমরা এই যে কুক করেছি, যদি আমি বলে থাকি রোমা, একটা বলেছিলাম রোমা কুকস রাইস, রোমা ভাত রান্না করে। এখন বলেছি রোমা কুকড রাইস, তাহলে কি হলো? রোমা ভাত রান্না করেছে, রোমা ভাত রান্না করেছে, কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু শেষ হয়ে গেছে মানে এটা কোন টেন্স হলো? এটা হলো পাস্ট ইনডিফিনাইট হলো এটা, তাই না? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছিল যে বর্তমানে কোনো কাজ অনির্দিষ্টভাবে সম্পন্ন হয়। আমি স্কুলে যাই, আমি লেখাপড়া করি, আমি কলেজে যাই, আমি বই পড়ি, এইগুলো ছিল প্রেজেন্ট ইনডিফিনাইটের কাজগুলো। এখন তাহলে এটা কি হলো? এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের কাজটা, অর্থাৎ যে কাজটা একটু আগে শেষ হয়ে গেছে বা যে কাজটা শেষ হয়ে গেছে। অর্থাৎ আমি কি ভাত রান্না, রোমা ভাত রান্না করেছে, আমি বাজারে গিয়েছি, আমি বই পড়েছি, আমি আমার কাজটা করেছি। এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো কি হলো আমাদের? এই কাজগুলো কিন্তু হলো আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সের কাজগুলো। যেমন ধরো এখানে বললাম রোমা কুকড রাইস, রোমা কুকড রাইস, রোমা ভাত রান্না করেছিল, অর্থাৎ ব্যাপারটা কি হলো? ভাত রান্না করেছে অলরেডি। তাহলে এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হলো? রোমা, এই যে পাস্ট টেন্স আছে তখনই আমরা ডিড নট ইউজ করব। কি ইউজ করব? ডিড নট। রোমা ডিড নট কুক হয়ে যাবে কুক রাইস। এটা হচ্ছে যখনই আমরা সেন্টেন্সে ডু, ডাজ বা ডিড ইউজ করব, তার পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। ভার্বের বেস ফর্ম মানে বেস ফর্ম অফ ভার্ব বলেছে, আমি এখানে ভি1 লিখে দিয়েছি, বাট তোমরা অন্যভাবে বুঝতে পারো। বেস ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই ফর্মের পরে আর কোনো এসবিএস যোগ হয় না, কোনো পাস্ট ফর্ম হয় না, কোনো কিছু হয় না, একেবারে রুট ফর্মটা হয়। তাহলে কি হয়ে গেল এখানে? রোমা কুকড রাইস, রোমা ডিড নট কুক হলো, আর কুক কিন্তু থাকলো না, এসবিএস থাকলো না, কিছু থাকবে না এখানে, আর জাস্ট এই ফর্মটা রুট ফর্মটা হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মটা হয়ে যাবে। রোমা ডিড নট কুক রাইস, এটা ছিল কাজটা আমাদের। তাহলে এই বাক্যটা যদি আমরা এইভাবে করি, দেখো যদি আমরা বলে থাকি যে এই বাক্যটাই যদি আমরা ঘুরাই বলি
যে রোমা কি ভাত রান্না করেছে, তাহলে ডিড রোমা কুক রাইস, দ্যাটস অল। এটা যদি বলে থাকি আমরা, তারপরে যদি বলে থাকি যে রোমা কি ভাত রান্না করে নাই, ডিডেন্ট রোমা কুক রাইস, ডিডেন্ট রোমা কুক রাইস। অর্থাৎ কি হলো, একই বাক্য করে বললাম রোমা ভাত রান্না করেছে বা করেছিল, তাই কি বলেছে আমরা রোমা কুক রাইস, বলছি রোমা ভাত রান্না করে নাই, রোমা ডিড নট কুক রাইস, রোমা কি ভাত রান্না করেছে, ডিড ডিড রোমা কুক রাইস। যদি বলি যে রোমা কি ভাত রান্না করে নাই, রোমা কি ভাত রান্না করে নাই, ডিডেন্ট রোমা কুক রাইস। এই যে দেখো এখানে যেখানে আমি পাস্ট টেন্স ইউজ করেছি সেই সেন্টেন্সগুলোতেই আমরা ডিড নট ইউজ করতে হয়। নেগেটিভ করার সময় ডিড আনতে হয়, ইন্টিগ্রেটিভ করার সময় ডিড আনতে হয়, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করার সময় ডিড আনতে হয়। এগুলো প্রত্যেকটা কাজ যদি আমরা একদম সিস্টেম ওয়াইজ মেনটেন করে কাজগুলো করি তাহলে কিন্তু চমৎকারভাবে তুমি ডু ডাজ ডিডের ব্যবহারটা সুন্দর করে শেষ করতে পারবা। এবং এইভাবে নিজে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হবে। তার প্রত্যেকদিন জীবনে তোমার কাজ করতে গিয়ে, অফিসে গিয়ে, তোমার নিজের টাইমে বই পড়তে গিয়ে সবসময় তুমি কাজগুলো কি করবা, সুন্দর করে সম্পাদন করো। এতে কিন্তু তোমার কি হচ্ছে, তোমার নিজের সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজি বাড়ছে, সেন্টেন্স মেকিং কোয়ালিটি বাড়ছে। এবার তুমি ডেলিভারি দিলে, নিজের সেন্টেন্স তৈরি করলে, এটা কিন্তু সুন্দরভাবে কাজগুলো কিন্তু হয়ে গেল। যদি আটটা বাক্য দেখি আমরা একটু, যদি বলি যে আমি বাজারে গিয়েছি বা তুমি কাজটা করেছো, যদি বলি আমি বাজারে গিয়েছি, আমি গিয়েছি বা গিয়েছিলাম, I went to market. I went to market. আমি বাজারে গিয়েছিলাম। এই বাক্যটা কি হলো, এই বাক্যটা নেগেটিভটা কি হবে, I do not, এই went এর প্রেজেন্ট টেন্সটা go হয়ে যাবে কিন্তু, কারণ go, went, gone, তাই না? I don't go to, যেহেতু পাস্ট টেন্স করছি তাহলে don't না হয়ে কি হয়ে যাবে, did not হয়ে যাবে। কিন্তু এখানে পাস্ট ফর্ম আসছে, তাই না? তাহলে এখানে জাস্ট দেখলাম এখানে কি হবে, ডট না হয় ডিড নট হবে। I did not go to market। যদি বাক্যটা এমন ভাবে বলি যে আমি কি মার্কেটে গিয়েছিলাম, did I go to market। এই বাক্যটা এভাবে বলি আমি কি মার্কেটে গিয়েছিলাম না, তাহলে কি হলো, didn't I go to market। এই যে বাক্যটা কিন্তু হয়ে গেল, চমৎকার ভাবে কিন্তু বাক্যটা আমাদের হয়ে গেল। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারবো। প্রথমে বাংলায় বাক্য তৈরি করব এবং সেগুলো নিজের মতো করে এইভাবে সেন্টেন্স গঠন অনুসারে বাক্যগুলো তৈরি করব, চমৎকারভাবে কাজগুলো আমরা সম্পাদন করতে পারবো। ঠিক আছে, এটা ছিল আমাদের মূলত আজকের ক্লাসের মূল কাজটা। আমরা সবাই নিশ্চিত ক্লিয়ার হয়ে গিয়েছি যে আমরা কোথায় ডু, কোথায় ডাজ, কোথায় ডিড ইউজ করবো। এই ব্যাপারটা কিন্তু টোটালি আমরা ক্লিয়ার এখন। কিন্তু এটাকে অ্যাপ্লাই করে আমরা একটা সেন্টেন্স তৈরি নিব, সেই সেন্টেন্সটাকে বাকি তিনটা কনসেপ্টে ধার করব। একটা হচ্ছে তার নেগেটিভ ফর্মটা, তার ইন্টারোগেটিভ ফর্মটা, তার ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্মটা করব। এবার সবগুলো বাক্য আমরা করি তাহলে কিন্তু সুন্দর করে বাক্যগুলো গঠন হয়ে যায়, আমি ইউজ করতে পারবো কিন্তু। অর্থাৎ এইভাবে সবগুলো সেন্টেন্স আমরা করতে থাকবো। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।